বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গাপুজো ঘিরে বাঙালির মনে একটা আলাদাই উন্মাদনা থাকে। বাঙালির শারদীয় উৎসব এখন শুধু পশ্চিমবঙ্গে নয়, ছড়িয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রথযাত্রার শুভ দিন থেকেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর খুঁটি পুজো। পশ্চিমবঙ্গের যে সমস্ত বড় বড় পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি। বহুবার বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় এই পুজো। আর আজ আলমগঞ্জ বারোয়ারি দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল। পুজো কমিটির উদ্যোক্তারা জানান ৭৪তম বর্ষে তাদের ভাবনা বাঙালি। এই থিম বাংলার ঐতিহ্য, বাংলার ঋষি মুনিদের মূর্তি বা স্ট্যাচু এবং বিভিন্ন রকম প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে। পুজো মণ্ডপ, পুজোর বাজেট তারা প্রকাশ করেননি। তারা বলেন, আমরা পুজো করতে থাকি, যখন একটা বাজেটে গিয়ে দাঁড়াই তখনই সেই বাজেট বলতে পারবো। যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাই পুজোর বাজেট নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। এই পুজো মণ্ডপ পশ্চিমবঙ্গের ১ থেকে ১০-এর মধ্যে অন্যতম রূপ ধারণ করে। এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কহিলা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ পুজো কমিটির সদস্যরা। আজকের এই খুঁটি পুজো জুড়ে উদ্যোক্তাদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা আছে। লোকশিল্প বা বাংলার সংস্কৃতিকে নিয়ে এবারে কাজ করা হচ্ছে। টোটাল মণ্ডপ সজ্জা বা সবকিছুর মধ্যে আমাদের বাংলার যে সংস্কৃতি তারই সাজগন্ধ থাকবে, সেভাবেই এবারের মণ্ডপ সজ্জা উপস্থাপন হচ্ছে। না, প্রথম কথাটা একটু সংশোধন করবো যে আমার উপর দায়িত্ব থাকে। আসলে একটা পুজো খুব ছোটখাটো বিষয় নয়। একটা পুজো একার দায়িত্ব নেওয়া কখনোই কোনোভাবেই সম্ভব না। আমি ছোট্ট একটা পাঠ মাত্র করি। এত বড় পুজোর আয়োজন একার দায়িত্বে কখনো হয় কিনা। আসলে এখানকার উদ্যোক্তা, এখানকার মানুষজন, যারা আপামর জনসাধারণ, সকলের উদ্যোগ আছে এই পুজোর প্রতি। মানুষ না এলে এই উদ্যোগই শুধুমাত্র সংস্থা, শিল্পী এদের দিয়ে কি আর উৎসব হয় নাকি? বাঙালির সংস্কৃতিতে মানে দুটো ঠাকুর আছে, দুর্গা ঠাকুর এবং রবি ঠাকুর। এই দুটো মানে ঠাকুর বাদ দিয়ে বাঙালির যাপন হয় না। আমাদের উচিত আস্তে আস্তে করে যে এই সংস্কৃতি বা বাঙালির এই যাপন আমাদের আগামী প্রজন্মকে তাদের হাতে তুলে দেওয়া। এই যাপন তাদের এর যে রসদ রয়েছে সেটা তাদেরকে বুঝতে দেওয়া, ধীরে ধীরে তাদের হাতে আমাদের এই দায়িত্বগুলো তুলে দেওয়া। তাহলে বেঁচে থাকবে আগামী দিনেও আমাদের বাঙালির যাপন, বাঙালির সংস্কৃতি। আমরা বেসিক্যালি সবই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে করার চেষ্টা করছি। বিভিন্ন ধরনের মানে বাঁশ, কাঠ, কাপড়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানই এবারে বেশি রয়েছে। এখানে বাংলার মনীষীদের ছবি থাকবে, মানে তাদের উপস্থাপন থাকবে, বাংলার বিভিন্ন এলাকার লোকশিল্প থাকবে এবং টোটাল আঙ্গিকের মধ্যে বাংলার যে সংস্কৃতি সেটা থাকবে। প্রথম হচ্ছে আমাদের থিম, সেটা তো আমাদের বলেছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী যিনি আমাদের দায়িত্বটা নিয়েছেন, উনি বলেছেন। আমি নামটাই বলি বাঙালিনী। বাংলার পুজো, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার সব কিছু নিয়ে বাঙালিনী। তা আশা করছি বর্ধমানবাসী খুব ভালো লাগবে। আর বাস্তব বলতে বাজেট নিয়ে আমরা কোনো ভাবিনি, আগেও বলেছি বাজেট আমরা ঠিক করি না। যেমন যেমন খরচা হয়, মানুষজন এগিয়ে আসে, মানুষজন দেয়, আমাদের হয়ে যায়। আমরা বাজেট নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তার কারণ হচ্ছে বাজেটটা কোন জায়গায় দাঁড়ায় আগে থেকে আমরা ঠিক করতে পারি না। আর এখনই গৌড়ার মধ্যে আপনি বললেন যে দায়িত্ব উনি হয়তো খুব কম নেন। বাস্তব বলতে আমরা এখানে যাই করি সাজানোর জন্য দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে, সেটার ওনারই আইডিয়া। কোথায় অফিস হবে সেটা পর্যন্ত ওরা ঠিক করে দেন। তা ওনার মাধ্যমে সব চলে। একটা শিল্পীর চোখ
আর আমাদের চোখ একটু ডিফারেন্ট হয়, শিল্পীর চোখে সবসময় সাধারণ মানুষ বা বর্ধমানবাসী ভালোবাসে। হোক করি এবারও খুব বড় করেই হবে, আর আশা করি সবাইকে ভালো লাগবে। এছাড়াও পূর্ব বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়া দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোর শুভ সূচনা হয়। 65তম বর্ষে তাদের থিম কেদারনাথ। রথযাত্রার শুভ দিন থেকেই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দুর্গাপুজোর খুঁটি পুজো। আর আজ বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ সূচনা করা হলো। এবছর তারা 65তম বর্ষে পদার্পণ করলেন। তাদের এবছরের থিম কেদারনাথ। পুজো কমিটির উদ্যোক্তারা জানায়, আগে এই পুজো অনেক বড় আকারে ধারণ করত। গত 4 বছর যাবৎ আর্থিক সমস্যা এবং বিভিন্ন কারণে এই পুজো ছোট হয়ে যায়। আবার তারা পুনরায় এই বছর থেকে নতুন করে বড় আকারে পুজো করবেন, তাই আজ তার খুঁটি পুজো করা হলো। বিগত দিনে এই পুজো বর্ধমান শহরের মধ্যে একসময় অন্যতম ছিল, আবার সেই পুজো বড় আকার ধারণ করবে বলেই জানান উদ্যোক্তারা। এটা কত বছরের পুজো? এটা 65তম। আচ্ছা, তো এই 65তম পুজোতে এবারে কি থিম রয়েছে, কেমন কি বাজেট রয়েছে? থিম রয়েছে কেদারনাথ, বাজেট হচ্ছে 9 লাখ সামথিং। আচ্ছা, তো কোথা থেকে শিল্পীরা আসছে? শিল্পীরা এখানকারই আছে, ঠিক আছে। তো এবারে মনে হচ্ছে একটু জাঁকজমক করে হবে মনে হচ্ছে। বছর থেকে আমাদের গত 4 থেকে 5 বছর আমাদের পুজো খুবই ইয়ে হয়েছিল, কিছু কারণবশত আমরা করতে পারি, সবাই সময় ছিল না। এই বছর সেটা সবাই মিলে উদ্যোগ নিয়ে খুব বড় করার চেষ্টা করি, সামনে বছর আরও বেটার কিছু করার চেষ্টা করি। একটা সময় তো পাঞ্জাবি পাড়ায় পুজো মানে একটা বড় পুজো হতো, বড় পুজোর মধ্যে থিমও হতো, মাঝে একটু বন্ধ হয়ে গেছিল, এবারে একটু বড় সড়ো করেছে। বড় চিন্তা ভাবনা আছে, সবাইকার আশীর্বাদে যেন আমাদের পুজোটা ভালো শ্রেষ্ঠ পুজো হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখছি, আর সবাইকার সহযোগিতা কামনা করি। একটা সময় বর্ধমান জেলায় বড় পুজোর মধ্যে এই পুজোটা ছিল, মাঝে একটু আপনাদের ছোট করে হচ্ছিল, আবার বড় করে চিন্তা ভাবনা, তার কেন? সেটা হচ্ছে সবাইকারই মনে হয় যে আমাদের পাড়ার পুজোটা ছোট, আমাদের পাড়ার পুজো সেরকম ভিড় হচ্ছে না। তো আমাদের একটা সবাইকার মানে মনের ইচ্ছা যে আমাদের পুজোটা এবার বিশাল বড় করে করব, যারা প্রচুর লোক আসে আমাদের পূজা মণ্ডপ দর্শন করে যায়, আর সবাই মিলে আমরা যেন থাকতে পারি, সবাই একসঙ্গে কাজ করে করব। এবারে কি থিম আছে? এবারে থিম হচ্ছে কেদারনাথ। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। অত্যাধুনিক ডিজাইনের
রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্লাভপুরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।